তোমরা কি করবে, যে কোনো তিনটে পোয়েট্রি চুজ করবে। তিনটে পোয়েট্রি থেকে প্রথমের যে কোশ্চেন্স অ্যান্সারটা দিয়েছি আমি, সেই কোশ্চেন্স অ্যান্সারটা মুখস্থ করে নেবে, আর কোনো রকম কোশ্চেন্স করতে হবে না যাদের প্রিপারেশন একদম নেই। সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির যে একটা বড় সিলেবাস, সেটা কিভাবে খুব অল্প সময়ে কমপ্লিট করবে অ্যান্ড খুব ভালো একটা মার্কস পাবে, তার একটা শর্টেস্ট স্ট্র্যাটেজি বলবো। সো যারা মোটামুটি কোনো প্রিপারেশন নাও নি এখনও অবধি, অ্যান্ড যারা ভাবছো যে কীভাবে পাস করবো দাদা এই পেপারটায়, অনেক বড় একটা সিলেবাস অ্যান্ড কোনো প্রিপারেশান নেই, অ্যান্ড যারা ভাবছো যে কিছুটা পড়া হয়ে গেছে বাট নর্মালি কীভাবে একটা ভালো মার্কস পেতে চাও, তো সেই দুজনকেই মাথায় রেখেই আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলবো। অ্যান্ড ভিডিওটা কোনো রকম অ্যাড চলবে না, আমি কোনো রকম ইউটিউব অ্যাডস চালাই না। সো ভিডিওটা পুরোটা দেখতে পারো, বাট প্রথমেই আমি তোমাদের কিছু কথা বলে দিই। দেখো, অনেক প্রফেসর অ্যান্ড অনেক টিচার আছে এমন যারা সাজেশনস দিত বা কিছু ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের, তারা কিন্তু নর্মালি এখনও অবধি কোনো রকম রেসপন্ড করছেন না যে সাজেশনসের উপরে। অ্যান্ড অনেক ভালো ভালো টিচার আছে যারা নর্মালি সাজেশন পোস্টও করছেন না, এমন একটা ব্যাপার। সো তার একটা বিশেষ কারণ আছে, যেহেতু নিউ সিলেবাস অ্যান্ড হচ্ছে কি কেউ সাহস পাচ্ছে না যে পেপারটাতে সাজেশনস বানানোর। সো নর্মালি যদি কোনো জায়গায় তোমরা ভাবো বা কোনো জায়গায় দেখো এমন টাইপের যে 5টা কোশ্চেন্স করলে তোমাদের কিন্তু 100% কমন, বা দুটো কোশ্চেন্স করলে কিন্তু 100% কমন, এই কোশ্চেন্সটা এক্ষুনি আসবে, একদম শিওর এসে পড়েছে, এই রকম ধরনের মেন্টালিটি বা এরকম ধরনের জিনিসপত্র থেকে একটু দূরে থাকো। কেননা নিউ সিলেবাস টু বি অনেস্ট একটু বেশি পড়তে হবে, বাট তাও আমি মোটামুটি কতটা কম পড়ে ভালো মার্কস পাওয়া যায় স্ট্র্যাটেজিকভাবে, সেই ব্যাপারটা একটু ডিসকাস করবে ভিডিওটাতে। সো ভিডিওটা পুরো দেখতে পারো, আদারওয়াইজ এইটুকু দেখে স্কিপ করতে পারো। ওকে, সো আমি তোমাদের হচ্ছে কিছু অনেকগুলো ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট চেক করলে দেখতে পাবে। একটা ভিডিও পোস্ট করেছি সেকশন এর হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, ওখান থেকে যে 5 মার্কসের কোশ্চেন্স ওটা, পোয়েট্রি সেকশনের 15 মার্কসের সাজেশনস ওটা, অ্যান্ড সরেস 73 থেকে কত রকমের কোশ্চেন্স আসতে পারে একটা পোয়েট্রি থেকে 5 মার্কসের কোশ্চেন্স, বা একটা যে কোশ্চেন্স করছেন তিনি কত রকমভাবে কোশ্চেন্সটা ঘোরাতে পারে একটা 5 মার্কসের কোশ্চেন্স একটা পোয়েট্রি থেকে, সেইটা ডিসকাস করা হয়েছে। তো 3টে ভিডিও পোস্ট করা আছে, দেখে নিও। অ্যান্ড আমি ফার্স্ট হচ্ছে কি ইউটিউবে তোমাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স নিউ সিলেবাসের উপরে প্রথম সাজেশন ভিডিও পোস্ট করি। সো যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি প্রচণ্ড রিসার্চ করা অ্যান্ড অনেক টিচারের হেল্প নিয়েই সাজেশনসটা তৈরি করা। সো এমন না যে নর্মালি দিলাম একটা কোশ্চেন্স বা কিছু, এমন নয়, অত্যন্ত রিসার্চ করার পরে দেওয়া। এবার স্ট্র্যাটেজিটা শোনো। প্রথমে আমি তোমাদের সিলেবাসটা একটুখানি ওয়ার্ম আপ করে দিই। তোমাদের দেখো দুটো সেকশন আছে। সেকশন এ মানে সেকশন 1-এ তোমাদের থাকবে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, তোমরা জানো, আমি তোমাদের একটু রিভাইজ করে দিই জাস্ট স্ট্র্যাটেজিটা বলার জন্য, যে কীভাবে তোমরা কমপ্লিট করতে পারবে অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে। সো সেকশন 1 বা এতে তোমাদের থাকবে হচ্ছে কি যে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। সো এই পোর্শনটা থেকে তোমাদের 15 মার্কসের কোশ্চেন্স দেবে 3টে, যে কোনো একটা 15 মার্কসের কোশ্চেন্স আসবে। এবার সিলেবাসটার রিয়েলিটিটা বলি, একটু ডেপথটা বলি। তোমাদের টোটাল 10টা এজ আছে: দ্য এজ অফ এলিজাবেথ, এজ অফ মিল্টন, এজ অফ ড্রাইডেন, এজ অফ পোপ, এজ অফ ট্রানজিশনস অ্যান্ড লাভ, তারপর হচ্ছে কি মিড 20th সেঞ্চুরি। এই 10টা এজের থেকেই কিন্তু কোশ্চেন্স আসতে পারে, ঠিক আছে? এমন নয় যে 3টে কোশ্চেন্স দেবে মিনস হচ্ছে কি যে প্রত্যেকটা মিলিয়ে বা 10টা এজ থেকে কোশ্চেন্স মানে পরীক্ষায় দেবে, এমন নয়। এই 10টা এজ থেকে কিন্তু কোশ্চেন্স আসতে পারে। তো তোমাদের এই 10টা এজের মধ্যে থেকে যে কোনো 3টে এজ থেকে 3টে কোশ্চেন্স দেবে, যে কোনো একটা কোশ্চেন্স করতে হবে। তার মানে তোমাদের যদি এখানটা থেকে পরীক্ষায় লিখে আসতে চাও, তাহলে প্রত্যেক কটা এজ থেকে কিন্তু ভালোভাবে কোশ্চেন্স করতে হবে। এটা হচ্ছে কি রিয়েলিটি, এর বাইরে আর কোনো রকম মানে যুক্তি খাটবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু এই 10টা এজ থেকে ভালো করে কোশ্চেন্স করতেই হবে। আদারওয়াইজ কেউ যদি মনে করে বা কেউ যদি ধরো কেউ বলছেন যে এবারে দ্য এজ অফ এলিজাবেথ এজ থেকে কোশ্চেন্স দেবেই দেবে, বা দ্য এজ অফ মিল্টন থেকে কোশ্চেন্স দেবেই দেবে, এমন পসিবল নয়, ঠিক আছে? ইন রিয়েলিটিতে এটা পসিবল নয়, কেননা নিউ সিলেবাস। ওল্ড সিলেবাস হলে টু বি অনেস্ট আমি তোমাদের বলতাম দ্য এজ অফ এলিজাবেথ থেকে এখান থেকে একটা কোশ্চেন্স করে যাবে, ওই কোশ্চেন্সটা আসবে, আর এবারে কোনো কোশ্চেন্স করতে হবে না যদি ওল্ড সিলেবাস হতো। বাট যেহেতু নিউ সিলেবাস, স্বয়ং ক্যালকাটা ইউনিভার্সিটি যারা কোশ্চেন্স করেন বা যারা কোশ্চেন্স সাবমিট করেন
বা ক্যালকুলেটরের মধ্যে সমস্ত প্রফেসরও এমনভাবে বলতে পারেন না যে দ্য এজ অফ এজ থেকে দ্য এজ অফ এলিজিবেল থেকে কোশ্চেন্স দেবেই দেবে, এটা পসিবল নয়, কেউ বলতে পারবে না যেহেতু নিউ সিলেবাস, ঠিক আছে। সো এই ব্যাপারটা থেকে একটু দূরে থাকো, ঠিক আছে, যে এই কোশ্চেন্সটা দেবে একদম থ্রুলি ডিটেলে পড়ার চেষ্টা করো। সো ওই সমস্ত জিনিসপত্র ব্যাপারটাকে মাথায় রেখে আমি একটা স্ট্র্যাটেজিকভাবে অনেকগুলো কোশ্চেন্স তৈরি করেছি। তোমাদের টোটাল 10টা এজ রয়েছে, আমি 10টা এজের মধ্যে থেকে যে কোনো 9টা এজ, একটা এজ না করলেও চলবে, যদি ওই এজটা থেকে কোশ্চেন্স দেয় তাহলে বাকি 9টা এজ থেকে কোশ্চেন্স তোমরা করে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হবে না। সো বাকি যে 9টা এজ, ওই 9টা এজ থেকে 9টা কোশ্চেন্স দিয়েছি 15 মার্কসের। ওই 9টা এজের যে কোনো একটা এজ থেকে যে কোশ্চেন্সটা দিয়েছি, ধরো আমি 9টা এজের মধ্যে থেকে একটা কোশ্চেন দিয়েছি দ্য এজ অফ এলিজাবেথ, তো এখান থেকে যে কোশ্চেন দিয়েছি সেটা মাস্টার নোট রয়েছে। মাস্টার নোট মিনস হচ্ছে কি যা এজ অফ এলিজাবেথ, এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে, মার্কস পাবে। এমন নয় যে তুমি ওটা লিখলে হচ্ছে কি যে মার্কস 50% মার্কস দেবে, 15তে তোমাদের 7 দেবে, এমন নয়। 15তে তোমাদের কিন্তু 75 মার্কসের মার্কস দেবে, ঠিক আছে, যেটা মাস্টার নোট করা রয়েছে। ডিটো কোশ্চেন আসলে তোমরা কিন্তু 15তে অনেক ভালো মার্কস পাবে। আদারওয়াইজ যদি কোশ্চেন্সটা এদিক ওদিক করে, যেহেতু নিউ সিলেবাস, তোমরা যদি চাও তাহলে আমি প্রত্যেকটা এজ থেকে যতগুলো কোশ্চেন্স আসতে পারে সেটা একটা ভিডিও বানিয়ে দেবো, বাট ওটা করে তোমরা ভয় খেয়ে যাবে, হচ্ছে ব্যাপার। সেটার জন্য আমি মাস্টার নোট বানিয়ে দিচ্ছি নোটসের মধ্যে। দ্য এজ অফ এলিজাবেথ থেকে একটা কোশ্চেন্স রয়েছে যেটা মাস্টার নোট, দ্য এজ অফ এলিজাবেথ থেকে যদি কোনো রকম কোশ্চেন আসে সে লিখতে পারবে। আর একটা হচ্ছে কি দ্য রিটার্নস টু নেচার, মানে রোমান্টিক পিরিয়ড, ওখান থেকেও একটা কোশ্চেন্স দিয়েছি, মানে প্রত্যেকটা এজ থেকে তো কোশ্চেন আছে একটা এজ বাদে। তো ওই 9টা কোশ্চেন্স করলে তোমরা কিন্তু ওই প্রত্যেকটা এজ থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসে না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। সো 9টা কোশ্চেন আছে, 9টা কোশ্চেন তোমাদের করতে কতদিন লাগবে, আর 3 দিন লাগবে, 3টে করে মুখস্থ করে নেবে। তো এখান থেকে 15 মার্কসের কোশ্চেন চলে গেল সেকশন এ থেকে। এবার 5 মার্কসের কোশ্চেন আসি, যে তোমাদের কিন্তু এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সো প্রত্যেকটা এজ থেকে কিন্তু একটা করে কোশ্চেন্স দিতে পারে, ঠিক আছে, ওটাও যেটা 50 মার্কসের যেমন বললাম, বাট তোমাদের পরীক্ষাতে আসবে 3টে কোশ্চেন্স, 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সো সেটার জন্য মাথায় রেখে তুললাম আমি তোমাদের 5 মার্কসের এই পোর্শনটা থেকে 20টা কোশ্চেন্স দিয়েছি। বাট তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যারা খুব ভালো মার্কস পেতে চাইছো আর যারা শুধু পাস করতে চাইছো তারা দুজনাই এই কথাটা একটু ভালো করে শুনে নাও, দরকার হলে খাতায় লিখে নাও। তোমরা প্রথম দিকে যখন নোটসটা নেবে, আমার থেকে নাও আর যেখান থেকে নাও, নোটসটা যখন নেবে বেসিক পাস করার জন্য যতটুকু লাগে সেটা ভালো করে প্রিপেয়ার করে নেবে। কি বললাম, আমার থেকে নোটস নাও আর যে কোনো টিচারের থেকে নোটস নাও, বেসিক পাস করার জন্য যতটুকু দরকার সেইটুকু ভালো করে প্রিপেয়ার করে নেবে, ভালো করে মুখস্থ করে নেবে, দরকার পড়ে লিখে লিখে মুখস্থ করে নেবে, হয়ে গেল। এটা জাস্ট বেসিক, শুধু বললাম যে পাস করার জন্য যতটুকু দরকার, যতটুকু হচ্ছে কি যে প্রয়োজন, যেইটুকু পড়তেই হবে সেইটুকু ভালো করে করে নেবে। যেমন তোমাদের ওই যে সেকশন এর হিস্ট্রি অফ পোয়েট্রি থেকে 9টা কোশ্চেন্স দিয়েছি, 9টা কোশ্চেন্স ভালো করে করে নেবে। তারপরে 5 মার্কসের যে 20টা কোশ্চেন্স দিয়েছি, দেখবে 10টা ভাগ করা রয়েছে। সো প্রথম 10টা কোশ্চেন্স ভালো করে করে নেবে, ওটা হচ্ছে বেসিক। তোমাদের ওখান থেকে 9টার 5 মার্কসের জন্য 10টা এই কোশ্চেন্স করবেই করবে। যদি কোথাও বা কোনো টিচার বলেন যে 5টা কোশ্চেন্স করেছে ওখান থেকে একটা কোশ্চেন্স কমন পাবেই পাবে, অত রিস্ক নিতে যেও না, কম কোশ্চেনের দিকে যেও না, যতটা বলছি ততটা করতে থাকো, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, পরীক্ষায় ভালোভাবে লিখে আসতে পারবে, ঠিক আছে। সো এই 19টা কোশ্চেন সেকশন এ থেকে একদম ওটা বেসিক, এর বাইরে নর্মালি করবে না। একটা জিনিস তোমরা মাথায় রাখো, আমি যে কোশ্চেন্স দিয়েছি তোমাদের যাতে রিস্ক না হয়ে যায় পরীক্ষাতে, সেটার জন্য একটু বেশি কোশ্চেন্স দিয়েছি। ইউটিউবে অনেক ভালো ভালো টিচার আছে, তারা পরে হয়তো সাজেশন পোস্ট করতে পারে বা করবেন, তো তখন তোমরা দেখবে সাজেশনের মধ্যে আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেই কোশ্চেন্সগুলো থাকবে, কেন ওগুলো ইম্পর্টেন্ট, যারা দেবেন ওগুলো ইম্পর্টেন্ট হিসেবেই দেবেন, ঠিক আছে। আমি বলবো না যে কপি করেছে বা এটসেট্রা করেছে, কোশ্চেন সমস্ত সবার কাছে থাকতে পারে, বা কিছু গদ্ধব টিচার আছে তারা এরকম বলেন যে আমি প্রথমে কোশ্চেন্স দিয়েছি, দ্যাট মিনস নেক্সট যদি ওই কোশ্চেন্সটা কেউ দেয় তাহলে হচ্ছে কি সে কপি করেছে, এমন না। যাই হোক, সো ওই কোশ্চেন্সগুলো যে 19টা কোশ্চেন সেকশন এ থেকে যেটা দিয়েছি হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি থেকে, সো এই 19টা কোশ্চেন্স খুব ভালো করে করবে, কোনো রকম শর্টকাট অ্যাপ্লাই করবে না, ওটা হচ্ছে কি বেসিক। এবার তোমাদের পোয়েট্রি সেকশন থেকে আমি অত্যন্ত কম কোশ্চেন্স বলবো, পোয়েট্রি সেকশনে কোনো রকম চাপ নেবে না তোমরা, যেহেতু সেকশন এটা ভালো করে পড়তে হচ্ছে নিউ সিলেবাসের ওপরে। সো সেকশন বি মানে পোয়েট্রি সেকশনটা কোনো রকম চাপ নেবে না, যারা খুব ভালো মার্কস পেতে চাইছো আর যারা শুধু পাস করতে চাইছো। তোমাদের বলি এখানটায় আমি টোটাল 5টা পোয়েট্রি রয়েছে, তো 5টা পোয়েট্রি থেকে 5টা 15 মার্কসের কোশ্চেন আসবে।
তোমরা উপরে যে সাজেশন ভিডিওটা আমি তোমাদের দেখতে পাচ্ছ ওখানটায় পোয়েট্রি সেকশন থেকে 15 মার্কসের যে কোশ্চেন্সগুলো হয় তার সাজেশন দিয়ে দিয়েছি। সো দেখবে প্রত্যেকটা পোয়েট্রির এক দাগের যে কোশ্চেন্সটা রয়েছে সেটা নোটসের মধ্যে মাস্টার নোট করা রয়েছে। তোমরা কি করবে, যে কোনো 3টে পোয়েট্রি চুজ করবে, 3টে পোয়েট্রি থেকে প্রথমের যে কোশ্চেন্স অ্যান্সারটা দিয়েছি আমি সেই কোশ্চেন্স অ্যান্সারটা মুখস্থ করে নেবে, আর কোনো রকম কোশ্চেন্স করতে হবে না যাদের প্রিপারেশন একদম নেই। ওকে, তাহলে পোয়েট্রি সেকশন থেকে যে কোনো 3টে পোয়েট্রি চুজ করবে, 3টে পোয়েট্রি চুজ করার পরে সেখান থেকে শুধু তোমরা 3টে 15 মার্কসের কোশ্চেন মুখস্থ করে যাবে। পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন ওই পার্টিকুলার পোয়েট্রিটা থেকে ওই অ্যান্সারটা লিখলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবে, 75 to 80% মার্কস পাবে একটা 15 মার্কসের কোশ্চেন্স থেকে। যেমন ধরো সনেট 73, ওই সনেট 73 প্রথমে যে কোশ্চেন্সটা আছে এক দাগের সেটা হচ্ছে কি মাস্টার নোট করা রয়েছে। ওই কোশ্চেন্সটা মুখস্থ করে নিলে সনেট 73 থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তুমি যদি ওটা লিখে দাও তাহলে তোমরা কিন্তু নর্মালি 75 to 80% মার্কস পেয়ে যাবে হামেশাই। সো অ্যান্ড যারা ভাবছো যে দাদা আমার মোটামুটি কিছুটা প্রিপারেশান হয়ে গেছে তো এখন কি করব, তোমরা কি করবে, যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেই কোশ্চেন্সগুলো সেভাবে মুখস্থ করতে পারো। তোমরা কিন্তু ওই কোশ্চেন্সগুলো ডিটো পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? এমন নয় যে এক্সট্রা যে কোশ্চেন্সগুলো দিয়েছে ওটা ফাউ বা কিছু, তোমরা ওই কোশ্চেন্সগুলো মানে প্রথমের কোশ্চেন্সটা কীভাবে আসতে পারে সেটা দিয়ে দিয়েছি অ্যান্ড সেপারেটভাবে দিয়ে দিয়েছি। এবার দাদা সমস্যা হতে পারে এমন টাইপের তোমার যে দাদা তাহলে মাস্টার নোট আর ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স দেওয়ার কী মানে, দেখো মাস্টার নোটটা লিখলে অ্যান্ড ডিফারেন্ট টাইপের যে সেপারেট যদি কোশ্চেন আসে ওটা লিখলে 2-1 নাম্বার বা হাফ নাম্বারের হেরাফেরি হয়। তো সেটার জন্য আমি তোমাদের এক্সট্রা কোশ্চেন্সও দিয়েছি যারা একটু পড়তে চাও বা একটু ভালো মার্কস পেতে চাও তাদের সুবিধা হওয়ার জন্য, সবারকেই মাথায় রেখে আমি তোমাদের করে দিয়েছি। এইবার তোমাদের হচ্ছে এখান থেকে যে 5 মার্কসের কোশ্চেন্স, ঠিক আছে? 50 মার্কসের কোশ্চেন্স তো মানে তোমাদের টেনশনই রইলো না, যে কোনো 3টে পোয়েট্রি তুলবে, 3টে কোশ্চেন মুখস্থ করবে, হয়ে গেল। তাহলে পোয়েট্রি সেকশন থেকে 3টে 50 মার্কসের কোশ্চেন তোমার মুখস্থ করতে হচ্ছে। এবার 5 মার্কসের কোশ্চেন্স, 5 মার্কসের কোশ্চেন্সের জন্য কী করবে দেখো, তোমাদের টোটাল 5টা 5 মার্কসের কোশ্চেন আসবে, মানে প্রত্যেকটা পোয়েট্রি থেকে একটা করে 5 মার্কসের কোশ্চেন্স দিচ্ছে। তো তোমার লিখতে হবে 2টো পোয়েট্রি থেকে 5 মার্কসের 2টো কোশ্চেন্স। তোমার জন্য আমি একটা জিনিস বলে দিই, মানে তোমাদের জন্য একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি যে তোমরা যদি চাও যে কোনো 2টো পোয়েট্রি থেকে কোশ্চেন্স ভালো করে গেলে তোমরা কিন্তু 100% কেন 200% কমন পাবে। 5 মার্কসের কোশ্চেন্সের কথা বলছি আমি। কি করে দেখো, তোমরা সনেট 73 থেকে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, উপরে দেখতে পাচ্ছ এই ভিডিওটায়। ওই ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি যে সনেট 73 থেকে নোটসের মধ্যে যে 3টে বা 4টে কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেন্সগুলো আর কীভাবে আসতে পারে, মানে যিনি কোশ্চেন্স করবেন তার মাথায় এই পোয়েট্রি থেকে 5 মার্কসের জন্য আর কী ধরনের কোশ্চেন্স বেরোতে পারে, একটা মানুষ কত ধরনের 5 মার্কসের কোশ্চেন্স বানাতে পারে সব কিছু ডিসকাস করা। সো তুমি যদি চাও যে কোনো 2টো পোয়েট্রি থেকে 5 মার্কসের কোশ্চেন্স করবে সেটার জন্য ওইভাবে করতে হবে। ওই জন্য তোমরা দেখবে যে আমি 5 মার্কসের কোশ্চেন্সের জন্য পোয়েট্রি থেকে কোনোরকম ভিডিও বানাচ্ছি না, সেপারেট ভিডিও বানাচ্ছি। সো যারা মোটামুটি কম পড়বে, একটু ডিটেলে পড়তে চাও, তারা হচ্ছে কি ওইভাবে সেপারেট ভিডিওগুলো দেখবে। আমি ডিসকাস করে দিয়েছি যে নোটসের মধ্যে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেটা আর কতভাবে আসতে পারে। অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন্সগুলো অত্যন্ত রিসার্চ করা অ্যান্ড খুব ভালোভাবে বানানো। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলে দিই। ধরো সনেট 73 টোটাল 3টে স্ট্যান্ডার রয়েছে। তো আমি কী করেছি, 3টে স্ট্যান্ডার থেকে 3টে কোশ্চেন্স দিয়েছি। তো যে কোনো স্ট্যান্ডার থেকে যদি লাইন তুলে কোশ্চেন আসে তুমি কিন্তু লিখতে পারবে। ধরো প্রথম স্ট্যান্ডার, তো প্রথম স্ট্যান্ডার থেকে যদি কোনো ধরনের লাইন তুলে কোশ্চেন আসে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে। হয়ে গেল 3টে কোশ্চেন্স। আর একটা কোশ্চেন এমনভাবে দিয়েছি ওই 3টে স্ট্যান্ডার থেকে যদি কম্বাইন করে কোনো কোশ্চেন্স আসে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে। সো এইভাবে স্ট্র্যাটেজিকভাবে আমাদের দেওয়া হয়েছে। তাহলে তোমরা কিন্তু পোয়েট্রি সেকশন থেকে 5 মার্কস অ্যান্ড 15 মার্কসের জন্য টোটাল 5টা কোশ্চেন্স করলে হয়ে যাচ্ছে। আর ওপরে সেকশন এ হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি থেকে তোমরা কিন্তু ওখানটা 19টা কোশ্চেন্স করলে হয়ে যাচ্ছে। 19 আর 5 দ্যাট মিনস হচ্ছে কি তোমাদের 24টার মতো কোশ্চেন্সগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস কমপ্লিট। ভালো মার্কস পাবে, 75% বা 80% মার্কস পেতে পারো। সো যারা নোটস নেবে তারা যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে টেক্সট করতে পারো। একের নোটসের প্রাইস 275 নেওয়া হচ্ছে, পরে কিন্তু প্রাইস বাড়তে পারে।